হ্যালো ডিয়ার স্টুডেন্টস, লার্নার স্টেশনে সকলকে স্বাগত জানাচ্ছি। লাস্ট ভিডিওতে আমরা লীলাস ফ্রেন্ড বাই আর কে নারায়ণ পার্ট 1 পড়েছিলাম, যেখানে আমরা প্রথম দুটো পেজ কমপ্লিট করেছিলাম এবং গল্পের যে মিনিং সেগুলো আমরা জেনেছিলাম। আজকে আমরা পার্ট 2 পড়ব, মানে পেজ নম্বর 3 এবং পেজ নম্বর 4 পড়ব এবং মিনিং জানবো। সো তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। ওকে, চলো শুরু করা যাক। লাস্ট পর্যন্ত যেটা আমরা পড়েছিলাম, যেখানে সিদ্ধা লীলাকে একটা রোজ প্ল্যান্টের কাছে নিয়ে যাচ্ছে এবং বলছে তুমি কি চাঁদকে দেখতে পাচ্ছ। তারপর থেকে দেখো কি হচ্ছে স্টোরিটা। লীলাও কি বলছে, ইয়েস, হ্যাঁ দেখতে পাচ্ছি। নাও কাম উইথ মি, এখন আমার সঙ্গে এসো। হি সেইড, সে বলেছিল, সে মিন্স সিদ্ধা বলেছিল এখন আমার সঙ্গে এসো। অ্যান্ড টুক হার টু দ্য ব্যাকইয়ার্ড, এবং তাকে কি হলো বাড়ির পিছন দিকটায় নিয়ে গেল। ব্যাকইয়ার্ড মানে পিছনের অংশটা। হি স্টপড নিয়ার দ্য ওয়েল অ্যান্ড পয়েন্টেড আপ, সে একটা কুয়োর কাছে দাঁড়ালো এবং পয়েন্টেড আপ, উপরের দিকে দেখালো। দ্য মুন ওয়াজ দেয়ার টু, চাঁদ সেখানেও ছিল। লীলা ক্ল্যাম্পড হার হ্যান্ডস অ্যান্ড স্ক্রিমড ইন ওয়ান্ডার, লীলা কি হয়েছিল, খুব অবাক হয়ে গেছিল। ওয়ান্ডার মানে অবাক হয়ে যাওয়া। লীলা খুব অবাক হয়ে গেছিল এবং ক্ল্যাম্পড হার হ্যান্ডস মানে হাততালি দিয়েছিল। স্ক্রিমড মানে চিৎকার করেছিল। দ্য মুন হিয়ার, চাঁদ এখানে। ইট ওয়াজ দেয়ার, চাঁদ তো ওখানে ছিল। হাউ ইজ ইট, যে চাঁদ, তারা তো গোলাপ গাছের পাশে দাঁড়িয়েও চাঁদকে দেখেছিল, আবার বাড়ির পেছনে এসে এখানেও চাঁদকে দেখতে পাচ্ছে, তাহলে কীভাবে এটা সম্ভব হলো? হ্যাঁ, লীলা ভীষণভাবে অবাক হয়ে গেছিল। আই হ্যাভ আস্কড ইট টু ফলো আস অ্যাবাউট, তখন সিদ্ধা কি বলছে, আমি চাঁদকে বলেছি আমাদেরকে ফলো করতে। লীলা র্যান ইন অ্যান্ড টোল্ড হার মাদার সিদ্ধা নোজ দ্য মুন, তারপর কি হলো, লীলা ছুটে ঘরে গেল এবং তার মাকে বলল যে সিদ্ধা নোজ দ্য মুন, সিদ্ধা কি চাঁদকে জানে। তারপরে কি হচ্ছে দেখো, অ্যাট ডাস্ক হি ক্যারেড হার ইন অ্যান্ড শি হেল্ড আ ক্লাস ফর হিম। অ্যাট ডাস্ক, ডাস্ক মিন্স হচ্ছে গোধূলি বা সন্ধ্যার সময়। হি ক্যারেড হার ইন, সিদ্ধা কী করতো, তাকে ঘরের ভেতরে নিয়ে যেত। অ্যান্ড শি হেল্ড এ ক্লাস ফর হিম, এবং কী করতো, লীলা সিদ্ধার জন্য একটা ক্লাস নিত। শি হ্যাড এ বক্স ফিল্ড উইথ ক্যাটালগস, ইলাস্ট্রেটেড বুকস অ্যান্ড স্টাম্পস অফ পেন্সিল, লীলার একটা বক্স ছিল যেটার মধ্যে কী কী ছিল, ক্যাটালগস ছিল, ইলাস্ট্রেটেড বুকস ছিল অ্যান্ড স্টাম্পস অফ পেন্সিল ছিল। ওকে, ক্যাটালগস মিন্স হচ্ছে বিভিন্ন রকম তালিকা। ইলাস্ট্রেটেড বুকস মিন্স হচ্ছে যেখানে ছবি রয়েছে এরকম কিছু। হ্যাঁ, অ্যান্ড স্টাম্পস অফ পেন্সিলস মানে পেন্সিলের শেষ অংশ। ইট গেভ হার গ্রেট জয় টু প্লে দ্য টিচার টু সিদ্ধা, মানে সে একজন টিচার হিসেবে সিদ্ধার সামনে আসে বা সিদ্ধার টিচার সে, এটা তাকে ভীষণ আনন্দ দিত। কাকে, লীলাকে। She made him squat on the floor with a pencil between his fingers and a catalogue in front of him. তারপর কি হতো, she made him squat on the floor with a pencil between his fingers. তাকে উবু হয়ে বসতে বলতো এবং তার হাতে একটা পেন্সিল দিত। অ্যান্ড আ ক্যাটালগ, এবং একটা তালিকাও দিত। ইন ফ্রন্ট অফ হিম, তার সামনে। হি হ্যাড অ্যানাদার পেন্সিল অ্যান্ড ক্যাটালগ অ্যান্ড কমান্ডেড, এবং তার হাতেও একটা পেন্সিল থাকতো, একটা ক্যাটালগ থাকতো, এবং কি বলতো, নাও রাইট, কমান্ড বলতে আদেশ করা। কী আদেশ করতো, নাও রাইট, এখন লেখো। অ্যান্ড হি হ্যাড টু ট্রাই অ্যান্ড কপি হোয়াট এভার শি রোট ইন দ্য পেজেস অফ আর ক্যাটালগ, সে তার ক্যাটালগে, সে তার পেজে যা লিখতো সিদ্ধাকে কী করতে হতো, সেটা কপি করতে হতো। শি নিউ 2 or 3 letters of the alphabet and could draw a kind of cat and crow. এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। she knew 2 or 3 letters of the alphabet and could draw a kind of cat and crow. প্রশ্ন আসে যে লীলা কি জানতো, অ্যালফাবেটের কোন কোন অক্ষরগুলো জানতো, তাহলে মানে কটা অক্ষর জানতো, তাহলে 2 or 3 letters, দুটো বা তিনটে অক্ষর জানতো। আর কি করতে পারতো, অ্যান্ড কুড ড্র আ কাইন্ড অফ ক্যাট অ্যান্ড ক্রো, এবং কোনোরকমভাবে বিড়াল এবং কাক আঁকতে পারতো। তাহলে এটা পরীক্ষায় আসে, লীলা কটা লেটার জানতো এবং কি আঁকতে পারতো। ওকে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, একটু জেনে নেবে। বাট নান অফ দিস কুড সিদ্ধা ইভেন রিমোটলি কপি, রিমোটলি মানে দূর দূরান্তে, অনেক দূরে। এই
লীলা যতটুকু না ওই লেটার এবং কাক বিড়াল আঁকতে পারতো, সিদ্ধা ধারে কাছেও আঁকতে পারতো না, লিখতে পারতো না। সে সেইড, সে বলতো এক্সামিনিং হিজ এফোর্ট, সে যে চেষ্টা করেছে সেটা দেখে কি বলতো, ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য ক্রো, এরকমভাবে কি আমি কাকটা এঁকেছি। ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য বি, বি কি আমি এরকমভাবে লিখেছি। সে পিটেড হিম, করুণা হতো তারপর, অ্যান্ড রিডাবলড হার এফোর্টস টু টিচ হিম, এবং আবার তাকে মানে ডাবল চেষ্টা করতো, এফোর্টস দিত, চেষ্টা করতো তাকে শেখানো। বাট দ্যাট গুড ফেলো দো অ্যান অ্যাডেপ্ট অ্যাট কন্ট্রোলিং দ্য মুন, কিন্তু এই মানুষটা যে চাঁদকে কন্ট্রোল করার ভীষণ পারদর্শী, ওয়াজ আটারলি ইনক্যাপাবল অফ প্লেয়িং দ্য পেন্সিল, মানে আটারলি মিনস হচ্ছে ভীষণভাবে, মানে সম্পূর্ণরূপে ইনক্যাপাবল মানে অসমর্থ, অফ প্লেয়িং দ্য পেন্সিল মানে লিখতে একদমই অসমর্থ। কনসিকুয়েন্টলি ইট লুকড অ্যাজ দো লীলা উড কিপ হিম দেয়ার, এবং সুতরাং মনে হচ্ছিল, কনসিকুয়েন্টলি মিনস হচ্ছে সুতরাং এখানে, সুতরাং মনে হচ্ছিল, ইট লুকড মনে হচ্ছিল, অ্যাজ দো লীলা উড কিপ হিম দেয়ার, লীলা তাকে সেখানেই রেখে দেবে, সেখানেই বসিয়ে রাখবে। পিন টু হিজ ইট টিল হিজ স্টিপ ইনফ্লেক্সিবল রিস্ট ক্র্যাকড, যত সময় না তার কবজি মানে ফেটে যাচ্ছে। স্টিফ ইনফ্লেক্সিবল মিনস হচ্ছে অনমনীয়, যেটাকে বাঁকানো সম্ভব নয়, যত সময় না তার কবজি ভেঙে যাচ্ছে মনে হচ্ছিল লীলা তাকে ওখানেই বসিয়ে রাখবে। হি সট রিলিফ বাই সেইং, এবং সিদ্ধা কী করতো, এটা বলে সে ওখান থেকে মুক্তি পেতে চাইতো। আই থিঙ্ক ইউর মাদার ইজ কলিং ইউ ইন টু ডিনার, আমার মনে হয় তোমার মা তোমাকে ডিনার করতে ডাকছে। লীলা উড ড্রপ দ্য পেন্সিল অ্যান্ড রান আউট অফ দ্য রুম অ্যান্ড দ্য স্কুল আওয়ার উড এন্ড, তারপর লীলা কী করতো, পেন্সিলটাকে ফেলে ঘরের মধ্যে দৌড়ে যেত, এবং স্কুল আওয়ারটা, ওদের যে পড়াশোনার স্কুল আওয়ারটা, সেটা এখানেই শেষ হতো। ওকে, তাহলে এই পোর্শনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে সন্ধ্যাবেলায় বা ডাস্কে তারা কি করতো বা কিভাবে, বা ব্রড কোশ্চেনও আসে যে লীলা কিভাবে সিদ্ধাকে পড়াতো। ওকে, এটা কিন্তু তোমাদেরকে ভালো করে এই পোর্শনটা দেখতে হবে। তারপরে দেখো, আফটার ডিনার লীলা র্যান টু হার বেড, রাতের খাবারের পর লীলা কী করতো, তার বেডে যেত। সিদ্ধা হ্যাড টু বি রেডি উইথ এ স্টোরি, সিদ্ধাকে কী করতে হতো, একটা গল্প নিয়ে রেডি থাকতে হতো। হি স্যাট ডাউন অন দ্য ফ্লোর নিয়ার দ্য বেড অ্যান্ড টোল্ড ইনকম্পারেবল স্টোরিজ, সে কী করতো, ওই বেডের পাশে নিচে ফ্লোরে বসতো, মেঝেতে বসতো, অ্যান্ড টোল্ড এবং বলতো ইনকম্পারেবল স্টোরিজ মানে অতুলনীয় স্টোরিজ বা গল্প শোনাতো লীলাকে। অফ কাদের স্টোরি শোনাতো, অফ অ্যানিম্যালস ইন দ্য জঙ্গল, অফ গডস ইন হেভেন্স অ্যান্ড ম্যাজিশিয়ানস হু কুড কনজিওর আপ গোল্ডেন ক্যাসেলস অ্যান্ড ফিল দেম উইথ লিটল প্রিন্সেস অ্যান্ড দেয়ার পেটস, কিসের গল্প শোনাতো, বিভিন্ন জীবজন্তুদের গল্প শোনাতো, জঙ্গলের গডস ইন হেভেন, স্বর্গের দেবতাদের গল্প শোনাতো। অফ ম্যাজিশিয়ানস হু কুড কনজিওর আপ, ম্যাজিশিয়ানরা যারা কি করতো, কনজিওর মানে সামন, দেখো এখানে লেখা আছে ওয়ার্ড মিনিংয়ে, কনজিওর মিনস হচ্ছে সামন মানে ডাকতে পারতো আর কি। গোল্ডেন ক্যাসেলস অ্যান্ড ফিল দেম উইথ লিটল প্রিন্সেস অ্যান্ড দেয়ার পেটস, মানে গোল্ডেন ক্যাসেলগুলোকে তাদের জাদুবিদ্যার দ্বারা বিভিন্ন প্রিন্সেস দিয়ে এবং তাদের পেট দিয়ে পূর্ণ করে দিতে পারতো, সেই সমস্ত ম্যাজিশিয়ানসদের গল্প শোনাতো। তাহলে এটাও ভীষণ ইম্পর্টেন্ট যে সিদ্ধা লীলাকে কি স্টোরিজ শোনাতো, কোন রকমের স্টোরিজ শোনাতো, তাহলে এটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। অ্যানিম্যালস অফ জঙ্গল, গডস ইন হেভেন্স, অফ ম্যাজিশিয়ানস হু কুড কনজিওর আপ গোল্ডেন ক্যাসেল, ক্যাসেল মিনস হচ্ছে দুর্গ, ফোর্টস, অ্যান্ড ফিল দেম উইথ লিটল প্রিন্সেস অ্যান্ড দেয়ার পেটস, এটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। ওকে, তারপরে আছে দেখো, ডে বাই ডে শি ক্লাং ক্লোজ টু হিম, আরও যত দিন যেতে লাগলো কি হলো, লীলা সিদ্ধার সঙ্গে আরও আন্তরিকভাবে জড়িত হয়ে গেল আর কি, দুজনের আরও গভীর সম্পর্ক হলো। শি ইনসিস্টেড আপন হ্যাভিং হিজ কোম্পানি অল হার ওয়ার্কিং আওয়ার্স, শি ইনসিস্টেড আপন হ্যাভিং হিজ কোম্পানি অল হার ওয়ার্কিং আওয়ার্স, মানে লীলা চাইতো সে যাই করুক না কেন সিদ্ধ যেন তার সঙ্গে থাকে, কোম্পানি মিনস হচ্ছে সঙ্গ। শি ওয়াজ অ্যাট হিজ সাইড
when he was working in the garden or chopping woods and accompanied him when he was sent on errands. লীলা সিদ্ধার সঙ্গে থাকতো যখন সে বাগানে কাজ করত, চপিং উডস কাঠ কাটতো, অ্যান্ড অ্যাকম্প্যানিড হিম হোয়েন হি ওয়াজ সেন্ট টু ইরেন্টস, যখন তাকে বিভিন্ন আদেশ করা হতো এটা ওটা করার জন্য, সে তখনও লীলা কী করতো, সিদ্ধার সঙ্গে থাকতো। তারপরে কি হলো, ওয়ান ইভিনিং হি ওয়েন্ট আউট টু বাই সুগার অ্যান্ড লীলা ওয়েন্ট উইথ হিম। একদিন সন্ধ্যাবেলায় কি হলো, হি ওয়েন্ট আউট টু বাই সুগার, সিদ্ধা চিনি কিনতে গেছিল, অ্যান্ড লীলা ওয়েন্ট উইথ হিম, লীলা তার সঙ্গে গেছিল। ওয়েন দে কেম হোম, যখন তারা রুমে ফিরেছিল, বাড়িতে এসেছিল, লীলাস মাদার নোটিসড, লীলার মা এটা খেয়াল করেছিল, দ্যাট আ গোল্ড চেইন লীলা হ্যাড বিন ওয়ারিং ওয়াজ মিসিং। সোনার চেন যেটা লীলা পরেছিল সেটা ছিল না তার গলায় আর। ওয়ার ইজ ইউর চেন? লীলা লুকড ইনটু হার শার্ট, সার্চড অ্যান্ড সেড, আই ডোন্ট নো। মা জিজ্ঞাসা করেছিল যে তোমার চেনটা কোথায়? লীলা দেখলো তার শার্টের মধ্যে, কিন্তু সে দেখে বললো যে আই ডোন্ট নো, আমি জানি না। হার মাদার গেভ হার স্ল্যাপ অ্যান্ড সেড, হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ টু টেক ইট অফ অ্যান্ড পুট ইট ইন দ্য বক্স। লীলার মা তাকে কী করলো, লীলাকে একটা চড় মারলো এবং বলল, হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ, কতবার তোমাকে বলেছি, টু টেক ইট অফ অ্যান্ড পুট ইট ইন দ্য বক্স, যেটা খুলে বক্সের ভিতরে রাখো। ওকে, তারপরে নেক্সট পেজে দেখো, সিদ্ধা সি শাউটেড আ মোমেন্ট লেটার, সিদ্ধা বলে সে এক মুহূর্ত পরেই চিৎকার করতে লাগলো। অ্যাজ সিদ্ধা কেম ইন, যখনই সিদ্ধা ভিতরে আসলো, লীলাস মাদার থ্রিউ আ গ্ল্যান্স অ্যাট হিম অ্যান্ড থট দ্য ফেলো অলরেডি লুকড কুইর। লীলাস মাদার কী করলো, সিদ্ধার দিকে তাকালো এবং তার এটা মনে হলো, থট দ্য ফেলো অলরেডি লুকড কুইর, এখনই তাকে অদ্ভুত মনে হচ্ছে। কুইর মিন্স হচ্ছে অদ্ভুত। শি আস্কড হিম অ্যাবাউট দ্য চেন, লীলার মাদার কী করলো, সিদ্ধাকে চেনটার ব্যাপারে জিজ্ঞাসা করলো। হিজ থ্রোট ওয়েন ড্রাই, সিদ্ধার গলা শুকিয়ে এসেছিল। হি ব্লিঙ্কড অ্যান্ড অ্যান্সার্ড দ্যাট হি ডিড নট নো, তার চোখের পলক ফেলেছিল, অ্যান্ড অ্যান্সার্ড, উত্তর দিয়েছিল, দ্যাট হি ডিড নট নো, সে জানে না। শি মেনশনড দ্য পুলিশ অ্যান্ড শাউটেড অ্যাট হিম, সে পুলিশের কথা বলল, ভয় দেখালো এবং চিৎকার করেছিল। শি হ্যাড টু গো ব্যাক ইন টু দ্য কিচেন ফর আ মোমেন্ট বিকজ শি হ্যাড লেফট সামথিং ইন দ্য ওভেন। লীলার মাকে আবার কিচেনে যেতে হয়েছিল, কারণ ওভেনের ওপর সে কিছু একটা রেখে এসেছিলো, সেই জন্য তাকে কিচেনে যেতে হয়েছিল, রান্নাঘরে যেতে হয়েছিল। লীলা ফলোড হার, লীলাও তার পিছনে গেছিল। ওয়েনিং মানে ওই ঘ্যান করা, গিভ মি সাম সুগার মাদার, আই অ্যাম হাংরি, আমাকে চিনি দাও, আমার খিদা পেয়েছে। হোয়েন দে কেম আউট এগেইন অ্যান্ড কল সিদ্ধা, যখন তারা আবার বাইরে আসলো এবং ডাকলো সিদ্ধা বলে, দেয়ার ওয়াজ নো অ্যান্সার, সেখানে কোনো উত্তর ছিল না। সিদ্ধা হ্যাড ভ্যানিসড ইনটু দ্য নাইট, সিদ্ধা কী হয়েছে, ভ্যানিশ হয়ে গেছে, ওখান থেকে চলে গেছে। মিস্টার শিবশঙ্কর কেম অ্যান আওয়ার লেটার, 1 ঘন্টা পরে মিস্টার শিবশঙ্কর এসেছিলেন। হি গ্রিউ ভেরি এক্সাইটেড ওভার অল দিস, এই যা সমস্ত কিছু হয়েছে এটার উপরে তিনি কি ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলেন, উত্তেজিত হয়ে গেছিলেন। ওয়েন্ট টু দ্য পুলিশ স্টেশন অ্যান্ড লজ আ কমপ্লেন, এবং পুলিশ স্টেশনে গিয়ে সে একটা কমপ্লেন করেছিল। আফটার হার মিল লীলা রিফিউজ টু গো টু বেড, খাওয়ার পর লীলা বিছানা যেতে চাইছিল না। আই ওয়ন্ট স্লিপ আনলেস সিদ্ধা কামস অ্যান্ড টেলস মি স্টোরিজ, আমি ঘুমোতে যাব না যত সময় না সিদ্ধা আসছে এবং আমাকে গল্প বলছে। আই ডোন্ট লাইক ইউ মাদার, আমি তোমাকে পছন্দ করি না। ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং অ্যান্ড ওয়ার্নিং সিদ্ধা, তুমি সবসময় সিদ্ধাকে বকাবকি করো, বিরক্ত করো। ওয়াই আর ইউ সো রাফ, তুমি এত রুক্ষ কেন, এত রাফ কেন? বাট লীলাস মাদার তখন কি বলছে, বাট হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইউর চেন, কিন্তু সে তোমার চেন নিয়ে গেছে। ওকে, তারপর দেখো লীলা কি বলছে, লেট হিম, ঠিক আছে তাকে নিতে দাও। ইট ডাজ নট ম্যাটার, এটা কোনো ম্যাটারই না। টেল মি এ স্টোরি, আমাকে একটা গল্প বলো, মানে ছেলে মানুষ হলে যেমন হয় সেটা বলছে আর কি, যে চেন নিয়েছে ঠিক আছে তাকে নিতে দাও, এটা কোনো ব্যাপার না, আমাকে গল্প বলো। স্লিপ সেড মাদার অ্যাটেম্পটিং টু মেক হার লাই ডাউন অন হার ল্যাপ,
তার কোলে শুইয়ে তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল লীলাস মাদার। টেল মি এ স্টোরি মাদার, লীলা সেড। লীলা কি বললো? মা আমাকে একটা গল্প বলো। ইট ওয়াজ আটারলি ইম্পসিবল ফর হার মাদার টু থিঙ্ক অফ এ স্টোরি নাও। মানে এটা কোনো রকমভাবেই সম্ভব ছিল না লীলার মার কাছে তাকে এখন এই মুহূর্তেই সিচুয়েশনে গল্প বলার। হার মাইন্ড ওয়াজ ডিস্টার্বড, মানে সে খুব বিরক্ত ছিল, এই বিষয়টা নিয়ে চিন্তিত ছিল। দ্য থট অফ সিদ্ধা মেড হার প্যানিকি, মানে সিদ্ধার চিন্তা তাকে ভীষণভাবে প্যানিক করে তুলেছিল, আতঙ্কিত করে তুলেছিল। দ্য ফেলো উইথ হিজ নলেজ অফ দ্য হাউস হোল্ড মাইট কাম ইন অ্যাট নাইট অ্যান্ড লুট। এটা মনে হচ্ছিল যে সিদ্ধা রাত্রে ঘরের সমস্ত কিছু তো জানে, কোথায় গিয়ে আছে কি না আছে, যেহেতু এ বাড়িতে সে কাজ করতো, রাত্রে আবার হয়তো আসতে পারে এবং লুট করতে পারে। She shuddered to think what a villain she had been harboring all these days. মানে সে এটা ভেবে কেঁপে উঠেছিল যে কীরকম একটা খারাপ মানুষ ভিলেন she had been harboring, মানে তার বাড়িতে আশ্রয় দিয়েছিল all these days, এই দিনগুলো ধরে সে কীরকম একটা খারাপ মানুষকে আশ্রয় দিয়েছিল, এটা ভেবে সে কেঁপে উঠেছিল। shuddered means হচ্ছে কেঁপে ওঠা। It was God's mercy that he had not killed the child for the chain. এটা ভগবানের অশেষ কৃপা যে সে লীলাকে কি মেরে ফেলেনি। হ্যাড নট কিল্ড দ্য চাইল্ড ফর দ্য চেনটার জন্য লীলাকে মেরে ফেলেনি, এটা ভগবানের অশেষ কৃপা। স্লিপ লীলা স্লিপ, শি কাজোল্ড, সে মানে ভোলানোর চেষ্টা করলো লীলাকে যে ঘুমো ঘুমো। কান্ট ইউ টেল দ্য স্টোরি অফ দ্য এলিফ্যান্ট, তুমি কি হাতির গল্প বলতে পারো না, হাতিটার গল্প বলতে পারো না? লীলা আস্কড, লীলা জিজ্ঞাসা করেছিল। মাদার কি অ্যান্সার দিল? নো, না পারি না। লীলা মেড আ নয়েস অফ ডেপ্রিকেশন অ্যান্ড আস্কড, লীলা একটা বিরক্তির স্বর প্রকাশ করলো এবং বলল, ওয়াই শুড নট সিদ্ধা সিট ইন আওয়ার চেয়ার মাদার, মা কেন সিদ্ধা আমাদের চেয়ারে বসতে পারে না? মাদার ডিড নট অ্যান্সার দ্য কোশ্চেন, মা কোনো উত্তর দিয়েছিল না, দেয়নি আর কি। লীলা সেড আ মোমেন্ট লেটার, সিদ্ধা ইজ গন বিকজ হি ওন্ট বি অ্যালাউড টু স্লিপ ইনসাইড দ্য হাউস জাস্ট অ্যাজ উই ডু। সিদ্ধা চলে গেছে কারণ আমাদের মতো তাকে ঘরে শুতে দেওয়া হয় না, সেই জন্য সে চলে গেছে। ওয়াই শুড হি অলওয়েজ বি মেড টু স্লিপ আউটসাইড দ্য হাউস মাদার, তাকে কেন সবসময় বাড়ির বাইরে ঘুমোতে হতো? আই থিঙ্ক হি ইজ অ্যাংরি উইথ আস, আমার মনে হয় সে আমাদের উপর ভীষণ রেগে গেছে। হ্যাঁ। বাই দ্য টাইম শিবশঙ্কর রিটার্নড লীলা হ্যাড ফলেন অ্যাসলিপ, যখন শিবশঙ্কর এসেছিল তখন লীলা ঘুমিয়ে পড়েছিল। হি সেইড, সে বলেছিল, হোয়াট এ রিস্ক উই টুক ইন এনগেজিং দ্যাট ফেলো, আমরা কি একটা রিস্ক নিয়েছিলাম। ইন এনগেজিং দ্যাট ফেলো মানে বাড়িতে ওই ছেলেটাকে কাজে নিয়ে আমরা কি একটা রিস্ক নিয়ে ফেলেছিলাম। ইট সিমস হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল, এটা মনে হচ্ছিল সে একটা পুরনো কোনো খারাপ মানুষ, একটা ভিলেন। হি হ্যাজ বিন ইন জেল হাফ আ ডজন টাইমস ফর স্টিলিং জুয়েলারি ফ্রম দ্য চিলড্রেন, বাচ্চাদের থেকে এই অলংকার চুরি করার জন্য সে হাফ ডজনের উপরে, মানে প্রায় 6 বারের ওপরে সে জেলে গেছে। ফ্রম দ্য ডেসক্রিপশন আই গেভ, আমি যে ডেসক্রিপশন মিনস হচ্ছে বর্ণনা, আমি যে বর্ণনা দিয়েছি, দ্য ইন্সপেক্টর ওয়াজ এবল টু আইডেন্টিফাই হিম ইন আ মোমেন্ট, মুহূর্তের মধ্যে ইন্সপেক্টর কী করেছিল, তাকে আইডেন্টিফাই করে ফেলেছিল। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা পড়ছি পার্ট 2তে। পার্ট 3তে আমি বাকি অংশটা তোমাদেরকে পড়িয়ে দেবো। আশা করি তোমরা বুঝতে পারছো।